আল্লাহ আসমান বানিয়েছেন, কেউ ভুল ধরতে পারে নাই। শুধু অবাক হচ্ছে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহু আকবার বলেন। সূর্যের সামনে পৃথিবীটা মার্বেলের সমান। আবার সূর্যের পর আরেকটা আছে যেটার সামনে সূর্য মার্বেলের সমান। এভাবে শুধু খুঁজবেন আর অবাক হবেন, কেউ ভুল ধরতে পারে নাই। জমিন নো মিস্টেক, সাজার নো মিস্টেক, হাজার নো মিস্টেক, বাহার নো মিস্টেক। আল্লাহ সমস্ত সৃষ্টি অ্যাপ্রোপ্রিয়েট। প্রত্যেকটা কিছুর পিছে একটা হিকমত আছে। হয়তো আমরা কিছু খুঁজে পেয়েছি আর কিছু পাই নাই। আর আল্লাহর গোটা সৃষ্টি জগতে, প্লিজ কনসেন্ট্রেট, যা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর সৌন্দর্যকে এক পাল্লাই দিলে, সব কিছুর অ্যাপ্রোপ্রিয়েশনকে এক পাল্লাই দিলে, সব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আজিম, হাসিন, জামিল, মুমতাজ, আসাহ আমার দয়াল নবীর সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। মনে রাখবেন, কোনো দিন কোনো মানুষের চেহারা নিয়ে কথা বলবেন না, ইম্পর্টেন্ট। কোনোদিন নিজের বিবিকে বলবেন না তোমার চেয়ে অমুক সুন্দর। বিবিরা যেন কোনোদিন না বলে তার স্বামীকে তোমার চেয়ে অমুক সুন্দর। এবং কোনোদিন কোনো মানুষকে আপনার অধস্তন, আপনার ঊর্ধ্বতন, আপনার অফিস, আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, আমরা একটা কথা বলি, চেহারা দেখতে বাংলা ফাঁসের মতো, বলে কি বলে না, ইনসাল্ট করে, দেখতে তারা কেমন লাগে, চেহারা কোনো সুরত আছে, এই টাইপের কথা বলে না আমরা। খবরদার, চেহারা নিয়ে, কারোর চেহারা নিয়ে কোনো দিন কটাক্ষ করবেন না, কারণ প্রত্যেকটা চেহারা আল্লাহর প্রিয়। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। যারা নিগ্রো, কালো, যারা সুদানের অধিবাসী, যারা সোমালিয়ায় থাকে, যারা ইন্দোনেশিয়ায় থাকে, খুব কুচকুচে কালো, এটা আমার কাছে কালো হতে পারে, আল্লাহর কাছে সুন্দর। আবার কেউ একেবারে খুব সাদা, এটা আমার কাছে সাদা হতে পারে অনেক বেশি, আল্লাহর কাছে সুন্দর। প্রত্যেকটা ফেস আল্লাহ পছন্দ করে বানিয়েছেন। দেখেন, আপনি পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত কেউ এই চেহারা নিয়ে আমি পাই নাই, আমার লেখাপড়া যতটুকু আমি চেষ্টা করেছি, পাই নাই যে কেউ বলেছে যে মানুষের চোখগুলো এখানে না হয়ে এখানে হতো, মুখটা এখানে না হয়ে এখানে হতো, নাকটা এখানে না হয়ে এদিকে হতো। এই চেহারা নিয়ে কেউ এক বিন্দু মিস্টেক বের করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সো মাচ অ্যাপ্রোপ্রিয়েট ইজ দ্য আউটস্ট্যান্ডিং ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহ বানিয়েছেন, দেখেন কি সুন্দর, দেখলেই মায়া লাগে। আর এই ভারতবর্ষের মানুষ হলে তো আরো বেশি মায়া। কেন বলেন তো জানেন? কারণ এই ভারতবর্ষের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই ব্লগের মানুষের চেহারায় মায়া একটু বেশি। কেন জানেন না আপনারা? কারণ হলো আমার নবীজির নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালের মাধ্যমে জমিনে নেমেছে এই ভারতবর্ষে। এজন্য প্রত্যেকটা ওলি, বড় বড় ওলিরা হিজরত করেছেন ভারতের দিকে। হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সিস্তান থেকে ভারতে, শাহ সুলতান বলখি বলখ থেকে এই এশিয়াতে বাংলাদেশে, শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে বাংলাদেশে, বায়জিদ বুস্তামি বুস্তাম থেকে বাংলাদেশে। এভাবে আমি আপনাকে যদি বলতে থাকি শাহ আলী বাগদাদি, এভাবে আমি যদি আপনাকে বলতে থাকি আরো আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনার পূর্বপুরুষ আরব থেকে কান্দাহার হয়ে, রেঙ্গুন হয়ে চট্টগ্রাম, সবার হিজরত এশিয়ার দিকে। কারণ আমার নবীজির নূর মুবারক এই এশিয়াতে যখন অবতরণ করেছে আদম আলাইহিস সালামের কপালের মাধ্যমে সিংহল পাহাড়ে, ওই নূরের টানে প্রত্যেকটা ওলি এদিকে এসেছেন, এদিকে। এমন একটা সময়ে আল্লাহ আমার নবীজিকে পাঠিয়েছেন
যখন দ্য ডে অফ ইগনোরেন্স, দ্য এজ অফ ডার্কনেস, জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়া, ওয়ার, ওয়াইন অ্যান্ড ওমেন ওয়ার দ্য অবজার্ভিং প্যাশন অফ দ্য পিপলস অফ আরবস। আরবের মানুষের তিনটা জিনিস ছিল: ওয়ার, যুদ্ধ; ওয়াইন, মদ; ওমেন, নারী। এই তিনটাই তাদের জীবনের খেলাধুলার গল্প, জীবন কাটানোর বিষয় ছিল। কথায় কথায় মারামারি, কথায় কথায় যুদ্ধ, এটা তাদের খেলা। নারীকে টর্চার করা, নারীকে মানুষ মনে না করা। এরপরে মদ, শরাব। যেই নারীকে তারা কবরে পুঁতে ফেলতো জীবন্ত, আমার নবী কি করলেন এসে? ওই যে আপনার মা আছে না, মা কার কার আছে? আমার আছে। আপনার মা আছে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যার ঘরে একটা মার বাবা আছে, তার ঘরে ইলন মাস্কের চেয়ে বেশি পয়সা আছে। সে ইলন মাস্কের চেয়ে পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়ে কম না, আমি মনে করি। আপনার মায়ের পায়ের তলাটা একটু দেখিয়েন, আজকে মাহফিল থেকে গিয়ে দেখিয়েন। ওই যে ফেটে গেছে শীতে, অথবা চুলা ঘরে কাজ করতে করতে কালো কালো হয়ে গেছে। সুযোগ হয়নি একটা ভালো ক্রিম মেখে পাটার যত্ন নেওয়ার। আপনি খবর নিয়েন, ভালো কোনো স্যান্ডেল উনি কেনার সুযোগ পায়নি। কোনোদিন বলতে পারে নাই মন খুলে যে আমাকে একটা জুতো কিনে দেন। কিনতে গেলেই আপনার চেহারা দেখেছে, আপনার বোনের চেহারা দেখেছে, আপনার ভাইয়ের চেহারা দেখেছে। আপনি ব্যারিস্টার, আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস বিজনেস ম্যাগনেট, আপনি ওয়াশিংটন ডিসিতে কাজ করেন, আপনি জাতিসংঘের একজন অফিসার, কিন্তু আমার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুই যত বড় হও, তোর মায়ের ওই ফাটা ফ্যাকাশে কালো হয়ে যাওয়া পাটার দিকে তাকা, ওটার নিচেই তোর জান্নাত। আপনি বুঝতে পারতেছেন কি করলেন আমার নবী? কি সুন্দর একটা জিনিস দিয়ে গেলেন। আপনি ওনাকে কবরে পুঁতে ফেলবেন, প্রশ্নই তো আসে না। ওনার সাথে বড় কথা বলবেন, ওনার মাথা তো অনেক উপরে, ওনার এই বডিটা অনেক উঁচু মকামে, ওনার পায়ের নিচে আপনার জায়গা। আপনি ভাইকে বাড়ি থেকে বের করে দেন ক্ষমতার বলে। আপনি এক কাটা জায়গার জন্য ভাইয়ের সাথে বছরকে বছর কথা বলছেন না। এখানে নাই আর কি, বোঝ জায়গায় তো আছে। আপনি একটা আম গাছের জন্য ভাইয়ের সাথে এক বছর কথা বলেন নাই। শুধু একটা আম, 2-4টা আম আপনার ভাইপুত্রা পেরে খেয়ে ফেলেছে আপনার গাছ থেকে। আপনি একটা সামান্য পুকুরের মাছের জন্য বছরকে বছর কথা বলেন না। আপনার শক্তি বেশি, আপনার বাবার সম্পদ আপনার দুর্বল ভাইকে আপনি দেন নাই, একা খাই ফেলাইছেন। আর আমার নবী শিশুকালে মায়ের দুদুমা হালিমা সাদিয়া দুধ পান করতে গিয়ে কোনো দিন বাম দিকের দুধ থেকে পান করেন নাই। কোনো দিন, হাজার চেষ্টা করানো হয়েছে, করেন নাই। শিশু এখনো বুঝের হন নাই, কিন্তু উনি তো নবী। উনি মায়ের কোলে দুধ পান করার সময় দুনিয়াকে জানিয়েছেন যে আমার বাম দিকের দুধ আমি দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম। আপনি কি বলেন? আপনি কিভাবে বড় হচ্ছেন? আপনার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, মোটরসাইকেল, চার দোকান, স্কুল কলেজ, প্রতিটা বিষয় কিন্তু এলাকার হাজার হাজার ক্যামেরা ভিডিও করছে। আপনি হঠাৎ দেখবেন একদিন আপনি মসজিদ কমিটির সভাপতি হয়ে গেছেন বড় হয়ে, আপনি আপনার অতীত মুছতে পারবেন না। আজকের দিনটা আপনাকে কাঁদাবে। আপনি বলবেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যখন বলবেন যে আমি এই মসজিদের খতিবে সভাপতির দায়িত্ব নিয়েছি, আপনারা শোনেন, এই করেন, তখন একজন পেছন থেকে বলেন তুই
কথা কথা ঠিক কিনা বলেন না? তোর জ্বালায় রাস্তায় হাঁটতে পারতাম বেটা, আজকে এমন কিছু হয়ে গেছস। এজন্য খুব সতর্ক। আমার নবী জানতেন 40 হলেই কোরআন নাজিল হবে, কোরআনের শত শত আয়াত আসবে নবীজির শানে, আমরা মানতে বাধ্য থাকবো। কোরআন বলবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কোরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন বলবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এর পরেও আপনি নবীকে শিশুকালে এত অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হলো কেন? 40 হলেই তো আল্লাহ বলে দেবে আপনি নবী। এরপরে আপনার যৌবনকালে আপনি যখন 14 বছরের যুবক, 19 বছরের যুবক যখন র্যাকেট নিয়ে ব্যস্ত, রাত্রিকালীন ফুটবল নিয়ে ব্যস্ত, ঘরের বাবা দুবাই থেকে, সৌদি আরবের থেকে বাবা 20 তলা টাওয়ারের উপরে ইলেকট্রিকের কাজ করে, প্রতি মুহূর্তে জীবনকে ঝুঁকিতে রাখে, আর আপনি এখানে মোটরসাইকেলের স্টান্ট করেন। আপনার বাবা সৌদি আরবে, দুবাইয়ে, ওমানে, কাতারে, কুয়েতে কত ঝাড়ি খায়, কোনোদিন আলু ভর্তা চোখে দেখে নাই। শুটকি দিয়ে আপনার মায়ের হাতের বানানো সেই তরকারি যিনি চোখে না দেখে বন আর রুটি দিয়ে দিন কাটায়, আর মোবাইলে বলে বাবারে খুব ভালো খাইছি। যিনি অসুস্থ হওয়ার পরে বলে সুস্থ আছে, যার পকেটে একটা টাকা নাই যিনি বলে টাকা পাঠাচ্ছি, যিনি বারবার দেশে আসতে চায়, আবার যিনি বিমান টিকিট করতে গিয়ে করে না, সেই টাকার মেশিনটা এসে যখন দেখে যে আপনি এখানে একটা বড় গুন্ডা হইছেন। কথা বলে, আমার কথা ক্লিয়ার কথা, আপনি এলাকার একটা ত্রাস হয়ে গেছেন। আপনার হওয়া উচিত ছিল এলাকার সবচেয়ে ভদ্র ছেলে, কারণ 8-10 জনের বাবা দেশে থেকে কামায়, আর আপনার বাবা বিদেশ থেকে কামাচ্ছে। প্রতি মুহূর্তে লাইফের ঝুঁকি। যখন আপনি বন্ধু নিয়ে মেলায় ঘুরেন, বেনসন সিগারেটে ব্যস্ত থাকেন এই বয়সে, আর এই বয়সে আমার নবী করেছেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল, ন্যায়ের শপথ, কল্যাণের শপথ। আপনি শুধু নবীর উম্মত, নবীর আশেক বললে হবে? আপনার লাইফে তো সেটা দেখা যাচ্ছে না। এবার আপনি বিবাহিত জীবনে আসেন, অ্যাজ এ হাজব্যান্ড আপনি কত বড় ব্যস্ত মানুষ, সারাদিন অফিস করেছেন, বাসায় এসে মোবাইলেরটা লইয়া এই মাল নামছে নি রে, পাশ হয়েছে নি, আমি সকালে আসতেছি, সারা রাত কথা কয় না, ল্যাপটপ একটা লইয়া বিবিকে সময় দিচ্ছেন না, আপনি বিবিকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছেন না, আপনি বিবির হাত ধরে একটু হাঁটছেন না আপনি। অথচ আমার নবী পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পারসন। এই পৃথিবীতে আমার নবীর চেয়ে ব্যস্ত কে আছে? যিনি 63 বছরে 63,000 বছরের কাজ করে চলে গেছেন। উনি প্রতিদিন সূর্য যখন উপরে উঠে যেত, ফজরের সূর্য, উনি আমাদের মাদের কাছে গিয়ে, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কথা বলতেন, খবর নিতেন। 11 জন বিবির একজনও বলতে পারে নাই তার হক বিন্দু পরিমাণ আদায় কম হয়েছে, বলতে পারে নাই। আপনি একটু তরকারিতে লবণ কম হলে বিবিকে বলেন যে তোর মা তোরে রান্না শেখায় নাই। এই এলাকার জামাইরা খুব ভালো। আর আমার নবী কোন দিন যিনি বিবির লবণের শেখায়ত করে নাই, উনি আমার নবী। আপনি একটা চোয়ার দিলে 10টা দেন। আজকে আপনার হাতে ক্ষমতা, দোকান পুড়িয়ে দিচ্ছেন, ঘর ভেঙে দিচ্ছেন,
স্বাভাবিক, আপনার উপর জুলুম হয়েছে, আপনি প্রতিশোধ নিচ্ছেন, নিতেই পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু নবী কি করেছে? 10,000 সাহাবা নবীর সাথে কোথায় ঢুকতেছে? যারা নবীজিকে বসতে দেয় নাই, দাঁড়াতে দেয় নাই, খাইতে দেয় নাই, বলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, নিজের মায়ের বাড়ি থেকে বের করে দিয়েছে, নিজের বাবার বাড়িতে থাকতে দেয় নাই, যারা মদিনায় যাওয়ার পরেও শান্তি দেয় নাই, ওদেরকে যখন আমার নবী পেলেন, প্রত্যেকের গর্দান উড়িয়ে দেওয়ার ক্ষমতা নবীর ছিল, প্রত্যেকের ঘর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা নবীর ছিল। অথচ আমার নবী বলছেন, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আপনি কি শিখেছেন আমার নবীর কাছ থেকে? দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায়, আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায়, আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায়। বলেন, আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও রওয়াজায়, কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম, কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম, আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবুজ গুম্বাদ, আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবুজ গুম্বাদ, আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও রওয়াজায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম যেটা আয়াত ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নবীজির জিন্দেগিতে আছে, শুধু আপনি খুঁজে নিতে পারেন নাই। কথা বলেন। এবার সেকেন্ড যে আয়াতটা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা সবাই হবে ভাই ভাই। কি হবে ভাই? একটু জোরে বলেন। ফাআসলিহু, আজকেই সমস্যার সমাধান করে ফেলো। বাইনা আখওয়াইকুম, ভাইয়ের ভাইয়ের ভিতরে টাকার দ্বন্দ্ব, বাড়ির দ্বন্দ্ব, বিলের দ্বন্দ্ব, রাস্তার দ্বন্দ্ব, চেয়ারের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, সব আজকে নিরসন করো। হুজুর কেন নিরসন করবো আজকে? কি হবে আজকে না করলে? পুলিশের ভয়ে না, সেনাবাহিনীর ভয়ে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে। কি পাবো? লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর রহমত পেতে চাও। এই আয়াত নিয়ে আমি আরো অনেক কথা বলেছি আর চাঁদপুরে, তবে প্রত্যেকবার ডিফারেন্ট কিছু বলেছি, আজকেও ডিফারেন্ট কিছু হবে। রহমত কি পাওয়ার জন্য করবো আমরা? যদি বলেন কি পাওয়ার জন্য? আমরা ভাইয়ের সাথে ভাই মিলে যাব, বিনিময়ে আল্লাহর রহমত পাবো। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে 1 ইঞ্চি জায়গা,
ভাইয়ের সাথে মিলতে হলে স্যাক্রিফাইস করতে হবে রহিমানগরের দোকান, স্যাক্রিফাইস করতে হবে এলাকার রাস্তা, বিনিময়ে পাবেন রহমত। প্লিজ, অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞানের দৃষ্টিতে রহমত কি? ও সুবহানাল্লাহ হন না বাজি ভাই, আমরাও টুকটাক বিজ্ঞান জানি, আমাদের একটু মানুষজন কম আর কি। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছে, তারা শুধু রহমত নিয়ে গবেষণা করেছে। এই যে দেখেন, নিউটন একটা জিনিস আবিষ্কার করেছে, গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি, যেটার মাধ্যমে প্রতিটা গ্রহ আপন আপন রোডে চলছে। একটা গ্রহ আলাদা রোডে, আরেকটা গ্রহ আলাদা রোডে, একই রোডে চলতে পারবে না, বাড়ি খেয়ে ফেলবে। কিন্তু গ্রেভিটেশনাল ফোর্সের কারণে গ্রহগুলো একটাকে একটা টানে। ধরেন এটা সূর্য, বা এটা ধরেন মঙ্গল, বা এটা বুধ, এটা বৃহস্পতি, গ্রহ চলছে আপন আপন রোডে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। কিন্তু গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তির কারণে টানে। যে কোনো মুহূর্তে যদি লেগে যায়, শেষ। 1 সেকেন্ড লাগবে, সব শেষ হয়ে যাবে। আপনার বাড়ি, আমার গাড়ি, আপনার দোকান, ওনার মার্কেট, জোশ, খ্যাতি, পুকুর, নদী, সব শেষ, নাই হয়ে যাবে, নাই। তো বিজ্ঞানীরা দেখলো কি কারণে এরা বাড়ি খাচ্ছে না। ভাই সুবহানাল্লাহ হন না বাজ, কি কারণে গ্রহগুলো টানে, কাছাকাছি আসে, বাড়ি কেন খায় না? তখন তারা দেখলো ওখানে আরেকটা ফোর্স কাজ করছে, সেটা হলো এক্সপেনশনাল ফোর্স, যেটা গ্রহগুলোকে আবার দূরে ঠেলে দিচ্ছে। ওরা বলছে এটাই হলো রহমত। অসংখ্য বিজ্ঞানী এগুলো নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। বাংলাদেশে একজন নাস্তিক সাংবাদিক এসেছিল একটা দেশ থেকে, আমি একটা কলামে পড়েছি। উনি বাংলাদেশে আসার পরে আস্তিক হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করেছে কেন আপনি আস্তিক হলেন? বলে বাংলাদেশে এসে বুঝতে পারলাম যে আল্লাহর অস্তিত্ব আছে। অনেক কারণ বলেছেন, এগুলো পরে বলবো। এরপর আপনি জানেন যে সূর্য এটা জ্বলন্ত গ্রহ। কি গ্রহ? জ্বলন্ত। সূর্যের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে আসে। আল্লাহু আকবার বলবেন না মনে হয়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের যদি ফুল পাওয়ার দিয়ে পৃথিবীর দিকে আলো ছাড়ে, এটা জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। কতগুলো রে আসে, রেডিও অ্যাক্টিভ রে, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে। ডিরেক্ট যদি আসতো, সূর্য ওঠার লগে লগে মানুষ সব মরে যেত। বিজ্ঞানীরা দেখতেছে এখানে রহমতটা কোন জায়গায় আছে। বিজ্ঞানীরা দেখলো এখানে সূর্য এবং পৃথিবীর মাঝখানে 4টা ওজনের স্তর আছে। একটা হলো টটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এক একটা স্তর সূর্যের আলোকে রিফাইন করে করে ফিল্টারের পানির মতো। আহারে বুঝলা না, তুমি ফজরের নামাজ পড়তে যাও নাই, তোমার মোবাইলে চার্জ চলে গেছে, তুমি বিদ্যুৎ অফিসের গাইল দিয়ে শেষ করে ফেলতেছো। কেন যে চার্জটা দিলাম না, কারেন্ট আসতেছে না। তুমি মোবাইলে চার্জ দিতে পারো না, এই আফসোসে তোমার দিন শেষ। আর তুমি ফজরের নামাজ না পড়ে চেহারা দেখাচ্ছ এলাকাকে। তোমার লজ্জা করে না? তুমি কি জানো না তোমার রব তোমাকে কি কি দয়া করছে? 4টা স্তরে
সূর্যের আলো রিফাইন হয়ে হয়ে পৃথিবীতে যখন আসে তখন ভিটামিন ডি হয়ে যায়। আপনি রবের কোন নিয়ামত অস্বীকার করবেন? আমার নবী বলছেন, তোমরা একজনের খাবার আরেকজন খাও, মুসলমান একই পাত্রে খাও। সুরুল মুমিনের শিফা, এক মুমিনের মুখের খাবার আরেকজনের জন্য রোগের ওষুধ। আমার কাছে বই আছে, হ্যাঁ, সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স। 3 জন রোগী সুস্থ হয়েছে, একজন ক্যান্সারের রোগী, একজন ব্রেনের রোগী, আর একজন আপনার ডায়াবেটিসের রোগী। শুধুমাত্র কোনো ওষুধ খায় নাই, শুধু আরেকজন মুমিন বান্দার পাতের খাবার খাইছে। আমরা একটু একজনের মুখ দিয়ে পানি খাইলেই গ্লাসটা ধুয়ে ফেলি। যখন থেকে বেশি পরিষ্কার হয়ে গেছি, রোগ বাড়ি গেছে। ঠিক কিনা কথা বলেন? যখন থেকে টেবিলে বসা শুরু করছি, রোগ বাড়ি গেছে। ঠিক কিনা বলেন তো? বিজ্ঞানীরা দেখলো যে আরেকজনের মুখের খাবার কিভাবে আমার রোগের সেবা হলো, এটা নিয়ে বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে। দেখতেছে, খুঁজতেছে, দেখতেছে আমরা যখন খানা খাই, যখন আমরা খানাটা ধরি, বারবার ভাতে ধরতেছি, তরকারির চামচ ধরতেছি, তখন আমাদের হাত থেকে একটা এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যেগুলো আপনি মাইক্রোস্কোপ ছাড়া দেখবেন না। প্লিজ আমার দিকে, অনেক ছোট ছোট ছিদ্র আছে এখানে চামড়ায়। যখন আপনি খাবারগুলো ধরেন, তখন এই ছিদ্র দিয়ে একটা প্লাজমা রক্তরস বের হয়, যেটা আমার শরীরের জন্য আমারটা বিষ, কিন্তু আমার থেকে যেটা বের হচ্ছে এটা আপনার জন্য ওষুধ। আপনি অবাক হবেন, যখন থেকে চামচ বের হইছে, ডায়াবেটিসও বাড়ি গেছে। কথা কয় না? ঠিক কিনা কথা? এই সৌদি আরব, মাশাআল্লাহ, দেখেন সৌদি আরবে যে দেখবেন যে আপনি রোগ নাই, হাসপাতাল অনেক। ইয়া আল্লাহ, সৌদি কুল্লুকুম মাশাআল্লাহ মজবুত, মাফি তাবান, আল্লাহু আকবার, মিয়া মিয়া কুল্লু। কেন? তারা খাইতে বসে সবাই একসাথে। আমরা যখন যাই, আমাদেরকে হোটেল থেকে একটা কি দেয়, প্লাস্টিকের একটা দিবে, সোফরা 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 সোফরা, ইয়া আল্লাহ, সোফরা এক কাপ করলো দিবে, আমরা সবাই ওটাতে ঢেলে ফেলবো। আলাদা মজা লাগে। আপনি একা খাইলে, এক জাম খাওয়ার পর মনে হয় কিছু খান নাই, কিন্তু আপনি 4 জনে মিলে খান না, দেখবেন 3-4 লোকমা খাইতে আপনার পেট ভরে যাবে। আমার নবীজির কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত খাই, পেট ভরে না। নবীজি বলছেন, তুমি বোধহয় একা খাও, আজকে থেকে তুমি পরিবারকে সাথে নিয়ে খেতে বসো। আমাদের ঘরগুলোতে এখন চলে গেছে সেই ট্রেন্ড, বাপ খায় এক জায়গায়, মা খায় আরেক জায়গায়, ফোলা খাইয়ে আসে, মেয়ে খায় না। কথা কয় না? অথচ যেই পরিবারে বাপ মা বাচ্চা সন্তান সবাই একই সাথে খায়, ওই পরিবার জান্নাতি পরিবেশ, বন্ডিং, মোহাব্বত। আমরা তো সুযোগও পাই না, কি তা করাবো। এরপরেও যখন একদিন পাই সুযোগ, বাইরে খেয়ে আসলো, আব্বার সাথে আবার বসি। অনেক নিয়ামত আছে। ইসলাম এত সুন্দর। আপনি যদি ইসলামটাকে পুরো জানেন, আপনাকে কখনো ডাক্তারের দোকানে যেতে হবে না, যেতে হবে না আপনাকে। আমাদের এখানে 3টে স্টেশন আছে, একটা খাবারের জন্য, একটা পানির জন্য, একটা নিঃশ্বাসের জন্য। এখন আমরা আরো 6টা ভাড়া নিই স্টেশন। কথা কয় না? 3টা তো পেটে আছে, আরো 3টা ভাড়া নিয়ে এমন খাওয়া খাই, এমন খাওয়া খাই, লাস্ট পর্যন্ত যখন নিঃশ্বাস বন্ধ হইলে তো আস্তে আস্তে সারি। সমস্ত রোগ, সমস্ত রোগের ওষুধ খানার ভিতরে আছে, আবার সমস্ত রোগ খানার ভিতরে আছে। আপনি সকালবেলা খাবেন বাদশার মতো, রাজার মতো, সিংহের মতো, বাঘের মতো খাবেন সকালে। দুপুরে খাবেন প্রজার মতো, রাত্রে খাবেন ফকিরের মতো। এখন আমরা সকালে খাই ফকিরের মতো, দুপুরে খাই রাজার মতো, রাত্রে খাই একবারে বাদশার মতো। খাইয়া দোপ করে পড়ি, সমস্ত আমাদের টিজি বেড়ে যায়, হার্টের সব কিছু বেড়ে যায়। না, ইসলাম এটা না, সুন্নাহ। 3 আঙ্গুলে খাবেন। কয় আঙ্গুলে? আমরা তো 5 আঙ্গুলে খাইও শান্তি পাই না। আরো 2টা আঙ্গুল যদি হইতে ভালো হইতো। 3 আঙ্গুলে খাবেন। 3 আঙ্গুলে খাইলে কি লাভ হবে? 3 আঙ্গুলে খাইলে লাভ হবে কি?
খানা যাবে কম, সময় যাবে বেশি। আর 5 আঙ্গুলে খাইলে খানা যাবে বেশি, সময় যাবে কম, স্বাদ মিটবে না। এজন্য যতটুকু আপনার দরকার ততটুকু পেটে যাবে। সায়েন্স, ইসলাম, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখান থেকে শুরু, কোরআন সেখান থেকে শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দুপুরে, আচ্ছা এটা বলে যে খুব গুরুত্বপূর্ণ, 3 ধরনের ঘুম আছে। কয় ধরনের ঘুম? একটা হলো কাইলুলা, একটা হলো আইলুলা, একটা হলো হাইলুলা। হাইলুলা হলো ফজরের নামাজের পর যেটা ঘুম। আপনি ফজরের টাইমে আপনার ঘরের দুয়ারে ফেরেশতা বরকত নিয়ে এসেছে, দরজা খোলা পাইছে, বরকত দিয়ে দিছে। আপনি নামাজে যাই নামাজে আসেন, বরকত দিয়ে দিছে। এটা ফজরের টাইম, যখন আজান চলে তখন আল্লাহর পক্ষ থেকে বরকতটা আসে। ওই যে 10,000 টাকা কামায় 1 মাসও শেষ হয় না, আর 1.5 লাখ টাকা কামায় 3 দিনে শেষ। কতক্ষণ না, ঠিক কিনা বলেন? বরকত নাই। খানা রাঁধে 2 জন খাওয়ার আগে খানা শেষ, আরেকজন আনছে একটু করি, 10 জন খাইছে, এখনো পাতে ডেকসিতে রয়ে গেছে। হাজা বারাকা, সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে বরকতটা ফজরের টাইম আসে, আপনি যদি দরজা বন্ধ রাখেন বরকত শেষ, পান নাই। ফজরের টাইমে যার ঘরের দরজা বন্ধ থাকবে, জানালা বন্ধ থাকবে, ঘুমের ভিতরে থাকবেন, সে যেন নেয়ামত, বরকত, রোগের ওষুধ, শেফা, চাকরির প্রমোশন, ব্যবসার লাভ আশা ছেড়ে দেন। এগুলো আপনার জন্য নাই। যদি ফজরের টাইমে দরজা খোলা রাখতে পারেন, যাই নামাজে বসতে পারেন, আশা করতে পারেন আপনার প্রমোশন হয়ে যাবে, আপনার ব্যবসা লাভ হবেই, আপনার হায়াত বাড়বে। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। তবু খামু খামু ইনশাল্লাহ। এখন ফজরের নামাজের পরে আপনাকে ফেরেশতা বরকত দিয়ে গেল ঘরে। এবার আপনি বরকতটা নিয়ে কোথায় যাবেন? বের হয়ে যাবেন কাজে। কিন্তু আপনি কি করেন? ঘুমিয়ে যান। তখন বরকত মাঝখানটা দেয়াল চলে আসে, হাইলুলা, হাইল চলে আসে। যারা ফজরের পরে ঘুমায়, ঘুমাবেন না। আরেকটা হলো কাইলুলা, দুপুরে খাওয়ার পরে একটু ঘুমানো। এটা হলো হাজা সুন্নাহ। অবশ্যই আপনি দুপুরের পর, অবশ্যই আজকের পর থেকে, এতদিন করছেন কিনা আমি জানি, তবে আজকের পর থেকে অ্যাটলিস্ট 15 মিনিট অফিসে থাকেন, যেখানে থাকেন, একটু মাথাটা রেখে টেবিলে 15 মিনিট সময় কাটাবেন। কেন? বিজ্ঞানীরা গবেষণা করছে দুপুরের পরে কেন আমার নবী ঘুমাতে বললেন কিছুক্ষণ, 15 মিনিট। আবার 3 ঘন্টা ঘুম দিয়েন না মাগরিব পর্যন্ত, তখন আবার বরবাদ। এটাও আসতেছে সামনে। হস্টন হলো বলে কেন? দুপুরবেলা যখন আমরা খাবারটা খাই, আমাদের খাবারটা দুপুরে একটু বেশি যায় পেটে, কারণ আমরা পরিশ্রম করে আসি, কাজ করে আসি, একটু ভারী খাবার খাই দুপুরে। মানুষ বলে যে দুপুরে ভালো করে না খাইলে হয়, রাত্রে যেমন তেমন দুপুরে ভালো করে খেতে হবে। বেশিরভাগ বিয়ে প্রোগ্রাম দুপুরে চলে। দুপুরে পাকস্থলী যখন খাবারগুলো হজম করে, তখন পাকস্থলীর যতটুকু রক্ত তার আছে এগুলো সাফিসিয়েন্ট হয় না, সে তখন ব্রেইন থেকে রক্ত টেনে নেয়। আল্লাহু আকবার বলেন না। এটা বিজ্ঞানীরা বের করেছে, আর আমার নবী 1450 বছর আগে বুঝে গেছেন এটা। আমার নবী দুপুরে তুমি একটু ঘুমায়ো, তো ব্রেইন থেকে রক্ত যখন পাকস্থলীতে চলে আসলো, ব্রেইন এখন অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে না। তখন আপনি কম্পিউটারে বসে আছেন, আপনি লিখতেছেন, হিসেব করতেছেন, তখন আপনার ব্রেনে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তখন আপনি 15 মিনিট রেস্ট করবেন, যাতে রক্তগুলো পাকস্থলী কাজ শেষ করার পরে আবার ফেরত দিয়ে দেয়। 15 থেকে 20 মিনিট পরে রক্ত আবার ফেরত যাবে, বা আধা ঘন্টা সর্বোচ্চ। এরপরে আপনি আবার কাজ করেন। আরেকটা হলো আইলুলা, আল্লাহু আকবার, খুব মারাত্মক। আসরের পরের ঘুম। আসরের পরে যারা ঘুমাবে এদের এমন রোগ হবে যে রোগের ওষুধ পৃথিবীতে নেই। যতই পরিশ্রম করেন, যতই কিছু করেন, আসরের নামাজের পর ঘুমাবেন না। এই ঘুম আপনার শরীরে কঠিন রোগের সৃষ্টি করে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে রহমত আমি আপনাকে বুঝালাম। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রহমত কে?
নহর, এটা জানে না? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল গোটা আলামিনের রহমত কে? আরো জোরে কে? কে? আরো জোরে বলেন কে? তাহলে রহমত পেতে হলে ভাই ভাই মিলে যাব। তাহলে আমরা ভাই ভাই যদি মিলে যাই, কিডনি রহমত, লিভার রহমত, ফুসফুস রহমত, চোখ রহমত, কান রহমত, ওই এক্সপ্যানশনাল ফোর্স রহমত, টটোস্পিয়ার রহমত, ম্যাগনেটোস্পিয়ার রহমত, আর সবচেয়ে বড় রহমত আমার নবীকে পেয়ে যাব যদি ভাই ভাই মিলে যাই। এজন্য মিলে থাকবেন। দুনিয়াবি জিনিসের জন্য দূরত্ব সৃষ্টি করবেন না। এই যে দেখেন, মাত্র সামান্য একটা চেয়ারের ক্ষমতার জন্য আপনি আমার সাথে বহুদিন ভালো করে কথা বলেন নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি আমাকে দেখলে ওই দিক দিয়ে হাঁটি চলে গেছেন, আমি আপনাকে দেখলে ওই রাস্তা দিয়ে হাঁটি চলে গেছি। এক কাপ বসে চা খাই নাই কোনোদিন, কারণ আপনি অমুক দল, আমি তমুক দল। কথা কোন ঠিক কিনা? ইসলাম কি বলে? ইসলাম বলছে তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুস্কি হাসি দাও, এটা সাদাকা। সাদাকা, সাদাকার ওজন কত জানেন আপনারা? সাদাকার ওজন পাহাড়ের চেয়েও বেশি, সাদাকার ওজন সাগরের চেয়েও বেশি, সাদাকার ওজন লোহার চেয়ে বেশি, বাতাসের চেয়ে বেশি, আগুনের চেয়ে বেশি। এই সাদাকা মিস করবেন না। এলাকায় অনেক মানুষ থাকে, দেখবেন যে খুব মুডে থাকে, সালাম দিলে সালাম নেয় না, সালাম কাউকে দেয়ও না, মুস্কি হাসে না, হাসতে ভুলে গেছে বহু বছর। আজকে থেকে মুস্কি হাসবেন, সাদাকার সওয়াব পাবেন। আমার মা বোনেরা অনেকে হয়তো ওয়াজ শুনতেছে, তাদের জন্য একটা লাইন শুধু বলে আলোচনা শেষ। মেরাজের রাতে আমার নবী 6 ধরনের নারীকে দেখেছেন জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক ধরনের নারীকে নবীজি দেখেছেন যাদের চুলের ঝুঁটিতে বেঁধে রাখা হয়েছে জাহান্নামে। তারা কারা? যারা পর পুরুষের সামনে চুল খোলা রাখে। আজকালকার যুগে আমরা দেখতে পাচ্ছি, বড় লজ্জার বিষয়, আগে মোটরসাইকেলে নারীরা অন্তত ৮-৬ করে বসত, নারীর মতো হল, ভালো কাপড় চুপড় দিয়ে খুব নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতে। এখন মোটরসাইকেলে নারীরা বসে ডাইরেক্ট পুরুষের মতো। বরবাদ। কথা কোন ঠিক কিনা? আরেক দলকে দেখেছে আমার নবী জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হয়েছে বেঁধে। তারা কারা? যারা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। আরেক দলকে স্তরের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। তারা কারা? যারা পরকীয়া প্রেমে লিপ্ত, যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যারা বিয়ের আগে পর পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত। সেই নারীদের সিনার মধ্যে প্যারাক মেরে লটকিয়ে রাখা হবে জাহান্নামে। আরেক দলকে দেখেছে যাদের মুখ দিয়ে আগুন ঢুকতেছে, যারা উপকার করে খোঁটা দিত। আরেক দলকে দেখেছে মাথা কুকুরের মতো হয়ে গেছে, বডি গাধার মতো হয়ে গেছে। তারা কারা? যারা চুগলখুরি করে। সুতরাং মা বোনদেরকে বলবো, আপনাদের জন্য জান্নাত একেবারে সহজ। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল আইয়ু বাবিল জান্নাতি শাআত। 4টা কাজ করবেন, জান্নাতের 8টা গেট খুলে দেওয়া। এই যে বিডিআর সদস্য প্রায় 16 কি 17 বছর পর জেলখানা থেকে এসেছে, মাত্র 14 দিনের সংসার, 14 দিন পরে স্বামী জেলে গেছে। কত আজিম শান সবরী নারী হলে 17 বছর স্বামীর অপেক্ষা করেছে। আমি আশ্চর্য হয়েছি, এমন নারী আল্লাহ তাকে হায়াতে খেজরি নসিব করুন। চাইলে চলে যেতে পারত, স্বামীর চাকরি নাই, স্বামীর ব্যবসা নাই, স্বামী জেলে, কিন্তু স্বামীকে ছেড়ে যায় নাই। এই হলো আসল স্বামী স্ত্রী। আরেকজনকে দেখেছি স্ত্রী ক্যান্সারে বা কি কঠিন রোগে আক্রান্ত, স্বামী তাকে কাঁধে নিয়ে নিয়ে সেবা করছে।
স্বামী চেনা যায় বিবি অসুস্থ হলে, বিবি চেনা যায় স্বামীর ইনকাম বন্ধ হয়ে গেল। সেজন্য স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, এটাকে আল্লাহ লেবাস বলেছেন, একজন আরেকজনের ড্রেস। এটা ঝগড়ার সম্পর্ক নয়, এটা ডিভোর্সের সম্পর্ক নয়। এই পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী এবং স্ত্রী, আদম এবং হাওয়া। স্বামী এবং স্ত্রীর তর্ক যেন বেডরুমের বাইরে না আসে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর জামার মতো, স্ত্রী স্বামীর জামার মতো। এ দুজনের সম্পর্ক থাকবে জামা যেভাবে আজীবন নিজের শরীরের সাথে থাকে, স্বামী আর স্ত্রী আজীবন একে অপরের সাথে থাকবে। বাস আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর কথায় উঠা বসা আপনার দায়িত্ব। আপনার জন্য জান্নাতের 8টা গেট খোলা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আরও একটি আয়াত রয়ে গিয়েছে, যে আয়াতটি অনুবাদ শুধু করে দিই। আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তুমি মোটরসাইকেল নিয়ে কোথায় চলে গেছো তুমি জানো। তোমার ফেসবুক আইডি তোমাকে কোথায় নিয়ে গেছে মেসেঞ্জারে তুমি জানো। তোমার টিকটক তোমাকে কোন জায়গায় নিয়ে রেখেছে তুমি জানো। তোমার বন্ধু তোমাকে কোন অন্ধকার জগতে নিয়ে গেছে তুমি ভালো জানো। তুমি ফিরে আসো। তুমি লস অ্যাঞ্জেলসের মানুষদের চেয়ে শক্তিশালী নও। তুমি আমেরিকার ইউএসের ইউনাইটেড স্টেট অফ আমেরিকার চেয়ে বেশি পাওয়ারফুল নও। তোমার কাছে ওই যন্ত্র নাই যে যন্ত্র আমেরিকার কাছে আছে আগুন নিবানোর। এরপরেও 17,000 কর্মী মিলে আগুন নিভাতে পারে নাই। শেষ পর্যন্ত হেডিং হয়েছে, আমেরিকার শেষ ভরসা আল্লাহ। তা আমি তোমাকে বলবো, অহংকার কবর দিয়ে দাও, বাহাদুরিকে কবর দিয়ে দাও, আমি ছেড়ে দাও, ফিরে আসো আল্লাহর দিকে। আযাব আসার আগে আসো, মসজিদে চলে যাও, পড়ে থাকো সিজদায়, মায়ের কদমে, কোরআনের পাতায়। সামনে রমজান, প্রস্তুতি নাও জান্নাত হাসিল করার।